নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ এমত অবস্থায় রাস্তা দিয়ে হেঁটে 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 আসে। এমত অবস্থায় একজন পালোয়ান দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ সামনে এসে বলে, ও আব্দুল মুতালিবের বেটা, ও আব্দুল্লাহ, তোমাকে আজকে রেহাই দেব নাই, তোমাকে আজকে বাঁচতে দেব নাই, তোমাকে এমন করে জানে মেরে দেব। ওই সময় হযরত আব্দুল্লাহ বলেছিলেন, কে ভাই আপনি, কোথায় বাড়ি আপনার? ওই সময় বললেন, আমার বাড়ি হলো পারস্যে, আমার বাড়ি হলো অন্য দেশে। আমি আপনাকে মারার জন্য, আপনাকে খতম করার জন্য আমার কওমের লোকেরা আমাকে পাঠিয়ে দিয়েছে। কেন, আমার দোষটা কোথায়? হযরত আব্দুল্লাহকে জানানো হয়েছিল, আপনার পিছানিতে, আপনার ওরসে আমার আল্লাহ পাক আখিরি নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন। এজন্যই আপনাকে যদি খতম করে দিই, আপনাকে যদি মেরে দিই, তাহলে আল্লাহ আখিরি নবী পাঠাবে না। হযরত আব্দুল্লাহ রাগ করলেন নাই, হযরত আব্দুল্লাহ মন খারাপ করলেন নাই। ওই সময় আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও ভাইজান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি যে বিদেশ থেকে আমার মক্কা নগরীতে এসেছেন, আপনি যে মক্কা নগরে এসেছেন, আপনার কি খাওয়া দাওয়া হয়েছে? আপনার কি খাওয়া দাওয়া হয়েছে? আমি আব্দুল্লাহ, আপনি আমাকে মারবেন, অসুবিধা নাই, তবে আপনার কি কোনো খাওয়া দাওয়া হয়েছে? ওই শত্রু ইহুদিটা ওই সময় জানিয়েছিল, ও আব্দুল্লাহ, এ মক্কা নগরে আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার খাওয়া দাওয়া হয় না, আমার খাবার দাবার হয় না। আল্লাহ নবীর আব্বা জান এতটা মায়া, এতটা দরদ, আব্বা জান আব্দুল্লাহ চলে গেলে ওই মক্কা শরীফের বাজারে, বাজারে গিয়ে খাবার নিয়ে এসে ওই ইহুদিটাকে বললেন, ও ভাইজান, আপনি আগে কিছু খাওয়া দাওয়া করে নেন, তারপরে শক্তিটা গুছিয়ে নিয়ে আমি আব্দুল্লাহ আমাকে মারবে। ভাই, আপনি আমাকে মারতে এসেছেন, আপনার কি কোনো খাওয়া দাওয়া হয়েছে? কিছু খাওয়া দাওয়া করেছেন? বিদেশ থেকে এসেছেন, যদি কিছু খাওয়া দাওয়া না করেন শক্তি পাবেন কি করে? কথা ঠিক না ভুল? আমার নবীর আব্বার কত দরদ দেখে। চলে গেলেন মক্কার বাজারে গিয়ে খাবার নিয়ে একেবারে হাজির হয়ে গেছে। ভাই, এই খাবারগুলো একটু খেয়ে নাও, তোমার শরীরে একটু শক্তি গুছিয়ে নাও। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খালি রাতের বেলায় আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান হযরত আব্দুল্লাহ ওই খাবারটা দিয়ে আব্দুল্লাহ দাঁড়িয়ে রয়ে গেলেন। ও ভাইজান, আপনি খাওয়া দাওয়া করে নেন, ও ভাইজান, আপনি খাওয়া দাওয়া করে নেন, আপনার যদি কোনো অসুবিধা হয় আমি আব্দুল্লাহ আমাকে বলে। ওই ব্যক্তিটা খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আব্দুল্লাহর পা দুখানা জড়িয়ে ধরে বললেন, ভাই আব্দুল্লাহ, ও ভাই আব্দুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফিটা করে দেন। আপনাকে চিনি নাই, বুঝি নাই, আপনাকে চিনতাম না, জানতাম না, আপনাকে মারার জন্য এসেছিলাম। ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফিটা করে দেন। আর আখিরি নবী আব্বা জানকে আমি মারব না। জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর আব্বা জানের চেহারা এত উজ্জ্বলতা
ছিল, এত নুরানিময় চেহারা ছিল। হযরত আব্দুল্লাহ জঙ্গলের দিকে যাবে, হযরত আব্দুল্লাহর সঙ্গে একটা মেয়ের এমন করে দেখা হয়ে যায়। হযরত আব্দুল্লাহকে ডাক দিতে আরম্ভ করে, ও আব্দুল মুতালিবের বেটা, ও কুরাইশ বংশের সরদারের বেটা, আমি হলাম এ মক্কা শহরের সব থেকে বড় লোকের বেটি। আমার আব্বা টাকার অভাব নাই, আমার আব্বা সোনার অভাব নাই, আমার আব্বা জমি জায়গার অভাব নাই। একটা কথা তোমাকে বলতে চাই, কোনো লজ্জা করব নাই, কোনো দ্বিধাবোধ করব নাই। ওগো আব্দুল্লাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কি আমাকে বিবাহ করবে? তুমি যদি আমাকে বিবাহ করে নাও, আমার আব্বা জানের সয় সম্পত্তিগুলো তোমার নামে লিখে দেব। জোরে বলে। এখন যদি কেউ আমাদের যুবকদেরকে বলে যে আমাকে বিয়ে করবে, 10 বিঘি জমি দেবো, ওই যুবক কি আর আশেপাশে কিছু দেখবে? ও সঙ্গে সঙ্গে বলবে কবুল নাকি গো? হযরত আব্দুল্লাহ বললেন, এই মেয়ে, আমার আব্বা জান এখনো দুনিয়ায় বেঁচে রয়েছে, এই ডিসিশন আমি নিতে পারবো না। তবে তোমাকে আমি এতটুকু কথা দিতে পারি, যে আমি আব্বাকে জিজ্ঞাসা করে এসে আমার আব্বার রায়টা তোমাকে বলতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকাল আমাদের ছেলে মেয়েরা আব্বা মায়ের কি আর করে? একটু কথা বলেন না করে? এই যুবক, এই জীবনী খালি শুনলে হবে না, জীবনীগুলো শুনে নিজেকে একটু পরিবর্তন করতে হবে, নইলে লাভ হবে। আমার আব্বাকে জিজ্ঞাসা করব, আব্বা যদি বলে হ্যাঁ তো হ্যাঁ, না তো না। হুজুর আবার চলে যাচ্ছেন, মেয়েটা আবার আগে গিয়ে বাধা দিয়েছে। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মাজার বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর আব্বা জান এমন করে বাবাজি হাঁটতে আরম্ভ করলে, এমন অবস্থাতে এই মহিলাটি আবার দাঁড়িয়ে যায়। ও শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি আমাকে বিবাহ না করতে পারো, তুমি যদি আমাকে বিবাহ না করতে পারো, তাহলে তুমি আমার সাথে একটা রাত এমন করে গুজরে দাও, একটা রাত তুমি কাটিয়ে দাও। কেননা ওই মেয়েটা, ওই ইহুদি নারীটা, ও তাওরাতের ভিতরে পড়েছে। আল্লাহ পাক এমন করে হযরত আব্দুল্লাহর পিছানিতে আমার নবী পাকের নূরকে আল্লাহ রেখে দিয়েছে। হযরত আব্দুল্লাহ যে এমন করে মিলন হবে, ওই মিলনের মাধ্যমে আল্লাহ ওই মেয়ের গর্ভে রেহেমে আমার নবীর নূরকে আল্লাহ পাঠিয়ে দেবে। ওই মেয়েটা জানে, ওই মেয়েটা বোঝে, এজন্যই আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, তোমাকে বিবাহ করতে হবে নাই, তোমাকে সারা জীবন থাকতে হবে নাই, তুমি এমন করে একটা রাত আমার কাছে কাটিয়ে দেবে, একটা রাত এমন করে কাটিয়ে দেবে, আমার আব্বা জানের সয় সম্পত্তি, টাকা পয়সা, জমি জায়গাগুলি আমি তোমায় দিয়ে দেব। হযরত আব্দুল্লাহ বললেন, না না না, এটা হতে পারে নাই, এটা আমার দ্বারাই সম্ভব হবে নাই। আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর আব্বা জান জঙ্গলে চলে গেলে, ওই জঙ্গলের ভিতরে ওই ইহুদিরা ঘিরে নিয়েছে। আব্বা আব্দুল্লাহকে মারবে, মেরে দেবে, মেরে দেবে। ইহুদিরা এমন করে ঘেরাও করে ফেলেছে। ওই জঙ্গলের ভিতরে আমার নবী পাকের নানা, জিনার নাম হলো হযরত আব্দুল ওয়াহাব। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, আল্লাহ নবীর নানা
ভিতরে একটু দূরে রয়েছে, আর এদিকে আব্দুল্লাহকে ইহুদিরা ঘিরাও করে ফেলেছে। আল্লাহ নবীর আব্বাকে মারবে, আল্লাহ নবীর আব্বা নুকসান করে দেবে, এজন্যই এমন করে তারাও ঘেরাও করে। এমত অবস্থায় আমার আল্লাহ জঙ্গলের বাঘকে ডেকে বললেন, ও জঙ্গলের বাঘ, যাও যাও যাও, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহ হুকুম দিলাম, আমার আব্দুল্লাহকে তোমরা বাঁচিয়ে দাও, আমার আব্দুল্লাহকে তুমি রক্ষা করো, আমি হুকুম দিলাম। এই জঙ্গলের বাঘ হযরত আব্দুল্লাহর কাছে এসে দাঁড়িয়ে গেল। এই বেঈমান কাফেররা তাড়াতাড়ি সবাই নিজের জান বাঁচানোর জন্য পালিয়ে গেল। জোরে বলেন। সবাই এমন করে ঘিরে ধরেছে, কেন নবী আসতে দেব না। এই শত্রুটা হলো এজন্যই, কেননা আল্লাহ পাক বনি ইসরাইল গোত্রে আল্লাহ নবীগুলোকে পাঠাতেন, বনি ইসরাইল গোত্রে আল্লাহ নবী পাঠাতেন। এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের দিকে গোষ্ঠী আছে না ভাই? গোষ্ঠী আছে, তো ধরে নেন আমাদের দিকেও গোষ্ঠী আছে, মোল্লা আর মন্ডল আছে আপনাদের দিকে আছে। ধরে নেন আপনার প্রত্যেক বছর ওই মোল্লা গোষ্ঠীর মেম্বার হয়, প্রত্যেক বছর ধরে নেন মোল্লাদের ভিতরে মেম্বার হয়। ওই মন্ডলদের ভিতর থেকে যদি একবার মেম্বার হয় তো মোল্লাদের রাগ হবে না? একটু কথা বলেন না, রাগ হবে? বনি ইসরাইল গোত্রে আপনার নবী আসে আর কুরাইশ বংশে নবী আসবে, এটা শুনে বনি ইসরাইলরা থামতে পারে না। কিভাবে নবীকে মারবো, কিভাবে নুকসান করব, ক্ষতি করব, এই চিন্তা নিয়ে তারা পড়ে রয়েছে। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাকের নবী আব্বা জান হযরত আব্দুল্লাহ বাড়ি চলে আসে। এমন অবস্থায় আব্বা জান আব্দুল মুতালিবকে সবই কথা খুলে বললেন। হযরত আব্দুল মুতালিব এই সময় একটা মেয়ে চিন্তা করে, আর ওদিকে আম্মা জান আমেনার আব্বা যে দৃশ্যটা দেখে, আব্দুল্লাহকে বাঁচানোর জন্য একটা বাঘ এসেছিল, ওই কথাটা বাড়িতে এসে আলোচনা করে। ওই বাড়িতে আলোচনা করেছে, সবার ভিতরে জেগে গেছে আব্বা জান আব্দুল্লাহর সঙ্গে আমাদের আমেনার বিয়ে দিলে কেমন হবে। আব্দুল ওয়াহাবের সাথে আর আব্দুল মুতালিবের সাথে এমন করে বাবাজি বন্ধুত্ব ছিল। হযরত আব্দুল ওয়াহাব আর আব্দুল মুতালিব এক জায়গায় হয়ে গেলেন। ও আমার বন্ধু প্রিয়তমা, ও আমার প্রিয় বন্ধু আব্দুল মুতালিব, আমার মনে একটা আশা ছিল, আমার মনে বড় বাসনা, আমার মেয়ে আমেনা তোমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিবাহটা দিলে কেমন হতো। আল্লাহর নবী দাদু জান হযরত আব্দুল মুতালিব খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। ও ভাই আব্দুল ওয়াহাব, তুমি আমার মনের কথাটা বলেছো, আমার মনের কথাটাই জানিয়েছো। বাবাজি দুই পরিবার এক জায়গায় হয়ে গিয়ে আল্লাহ নবীর আব্বা জান আর আম্মা জান আমেনার বিবাহ হয়ে গেল। বাসর রাতটা এমন করে ঘটে গেল। বাবাজি কিছুদিন যাওয়ার পরে যেতে না যেতে হযরত আব্দুল মুতালিব ডাক দিলে, ও বাবা আব্দুল্লাহ, তোমার ভাইরা ব্যবসায় যায়, তোমার ভাইরা ব্যবসায় যায়, ও আব্দুল্লাহ তোমাকেও ব্যবসায় যেতে হবে। আমি আব্বা জান আব্দুল মুতালিব জানিয়ে দিলাম। নতুন বিয়ে করেছে গো, এই নতুন বিয়ে করে বিবিকে ছেড়ে দূরে যেতে মন চাইবে? একটু বলে, মন চাইবে? নতুন বিয়ে করেছে কেবল, আর বলছে তোমাকে ব্যবসায় যেতে হবে, সিরিয়ায় ব্যবসা যেতে হবে। হযরত আব্দুল্লাহ এসে আম্মা জান আমেনাকে জানিয়ে দেয়, ও বিবি আমেনা, ও বিবি আমেনা,
আব্দুল্লাহ জানিয়ে দিলাম আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না, আমি আর তোমার সঙ্গে রইতে পারবো না। কেন? আব্বা জান অর্ডার দিয়ে দিয়েছে, আব্বা জান হুকুম দিয়ে দিয়েছে, এখনই আমাকে ব্যবসায় চলে যেতে হবে। আম্মা জানাবে না, এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে, স্বামী গো আপনার সঙ্গে নতুন বিবাহ হয়েছে, আপনার সঙ্গে মনের কথা এখনো বলতে পারি নাই, এখনো আপনাকে ভালোভাবে চিনি নাই, এখনো আপনাকে ভালোভাবে জানি নাই। ও আমার স্বামী, আপনি বিদেশে যাবে, আমি একা একা নতুন মানুষ, আমি একা একা কেমন করে কাটাবো দিনগুলো, আমি কেমন করে রয়ে যাব। হযরত আব্দুল্লাহ বললেন, বিবি রে আর কিছু করার নাই, আমাকে যেতে হবে, দেরি করা যাবে না। হযরত আমেনা, আম্মা জান আমেনা ওই সময় বললেন, ও আমার স্বামী, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, আমি আপনাকে নিজের হাতে গোসল দিয়ে দেব, আমি নিজের হাতে খাইয়ে দেব, আপনি তারপরে ব্যবসায় যাবেন। আম্মা জান আমেনা গোসলের পানিটা তুলে নিলেন। আল্লাহ নবী এমন করে বাবাজি বসে গেল, আল্লাহ নবীর আব্বা জান বসে গেল। আল্লাহ নবী বসে যাওয়ার পরে এমন করে আপনার গোসল করাতে আরম্ভ করলেন। কি অসুবিধা হচ্ছে আপনাদের? আল্লাহ নবীর আম্মা জান পানি নিয়ে এসে স্বামীকে গোসল দেবে, স্বামী বিদায় দেবে, কেন? মন কান্নাকাটি করতেছে, মন আনচান করছে, স্বামী হয়তো আর ফিরবে না, এটাই হয়তো শেষ। এমন করে আপনার ব্যবসা, যে এটাই হয়তো শেষ, এমন করে আপনার। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার রহমত পড়েছে ঘরে, তুমি সিরাতের রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহালিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা সাল্লু আলা মুহাম্মদ হরদম ज़बां से निकालो पाक नबी मुहम्मद, हरदम ज़बां से निकालो शाफिआना मुहम्मद। স্বামী এমন করে বিদায় নেবে,
তাই স্বামীকে আদর করার জন্য, স্বামীকে একটু আদর দেওয়ার জন্য আম্মা জান আমেনা কুয়া থেকে পানি তুললেন। স্বামী আপনি এই জায়গায় একটু বসে যান, এই জায়গায় একটু বসে যান। হযরতে আব্দুল্লাহ বসে গেলেন, আম্মা জান আমেনা পানি দেয় আর এমন করে গাটা মুলে 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 গোসল করিয়ে দিলেন। গোসল করা হয়ে গেল, আম্মা জান আমেনা খাবার এমন করে বার করলেন। রুটিটা ছিঁড়ে আম্মা জান আমেনা নিজের স্বামীকে হাতে করে খাইয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা আমার, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান হযরত আব্দুল্লাহ জানিয়েছিলেন, ও বিবি আমেনা, এতটা মায়া দিও না, এতটা ভালোবাসা দিও না। ও আমেনা, তোমার ভালোবাসা দেখে মনে হয় আমি আব্দুল্লাহ আর ফিরতে পারবো না, আমি আর হয়তো বাড়ি আসতে পারবো না। ও গো আমেনা, কষ্ট দিও না, মনে দুঃখ দিও না, আমি আব্দুল্লাহ, আমাকে খুশি মনে বিদায় দাও, কান্নাকাটি করো না, রোনাজারি করো না। ওদিকে ভাই জানেরা আব্দুল্লাহকে ডাক দিতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ, আর দেরি করো না, আর দেরি করো না, এখনই চলে এসো, এখনই চলে এসো। আল্লাহ নবী, আল্লাহ নবীর আব্বা জান বাড়ি থেকে বাহির হয়ে ওটের উপরে সওয়ার হবেন, চড়বেন। আম্মা জান আমেনা বাড়ির দরজায় দাঁড়িয়ে 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 আহারে, স্বামী আমার বিদেশে যায়, স্বামী আমার বিদেশে যায়। আম্মা জান আমেনা যত দূর নজরটা যায়, তত দূর তাকিয়ে তাকিয়ে কান্নাকাটি করে। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর আব্বা জান ব্যবসা সেরে, আব্বা জান আব্দুল্লাহ ব্যবসা হয়ে গেছে। মাকামে আবওয়া নামক জায়গায় যখনই পৌঁছে গেল, বাড়ি ফেরার পথে যখনই ওই মাকামে আবওয়া নামক জায়গায় পৌঁছে গেল, আল্লাহ নবীর আব্বা জানে বুকে ব্যথা উঠে যায়। আল্লাহ নবীর আব্বা জান বুকটা চেপে ধরে বসে যায়। ভাইরা ছুটাছুটি করে গিয়ে বলে, আব্দুল্লাহ, কেন তুমি বুকে হাত দিয়ে বসে গেলে? আল্লাহ নবীর আব্বা জান কিছুই বলতে পারে নাই, কিছুই বলতে পারে নাই, শুধু কান্নাকাটি করে, শুধু রোনাজারি করে। আল্লাহ নবীর আব্বা জান শুয়ে গেলেন। ভাইরা কেউ বা মাথায় হাত বোলায়, আর কেউ বা বুকে হাত বোলায়। ও আমাদের ছোট ভাই আব্দুল্লাহ, কি হয়েছে রে আব্দুল্লাহ? বলো না, তোমার কি কষ্ট হয়? ওই সময় আব্দুল্লাহ একটা ভাইয়ের কানে 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 বললেন, ভাই, আমি আব্দুল্লাহ হয়তো আর বাড়ি যেতে পারবো না, আমি হয়তো আর বাড়ি ফিরতে পারবো না ভাই, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার বিবি আমেনা সে গর্ভবতী রয়েছে, সে এমন করে প্রেগন্যান্ট অবস্থায় আছে, আমার ছেলে হবে, ওই ছেলেটা যেন কষ্ট না পায়, ওই ছেলেটা যেন কান্নাকাটি না করে, ওই ছেলেটা যেন রোনাজারি না করে। এই কথা বলতে বলতে আমার আপনার নবীর আব্বা জান এহো জগৎ ত্যাগ করে পর জগৎ গমন করে নিলেন। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই বাবাজিরা, আল্লাহ
মাকামে আবওয়া নামক জায়গায় রেখে দিয়ে সমস্ত ভাইরা বাড়ির দিকে রওনা হয়। ওই উটের গলায় ঘন্টা ছিল, ওই ঘন্টাটার আওয়াজ শুনতে পেয়ে আম্মা জান আমেনা দৌড়াদৌড়ি করে স্বামীর পা দুখানা ধুইয়ে দেবে বলে, স্বামী আমার বাড়ি আসছে, স্বামীর পা দুখানা ধুইয়ে দেবে বলে আম্মা জান আমেনা লোটাই পানি নিয়ে রেডি হয়ে গেছে। আল্লাহ নবী চাচারা সবাই আপন 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 ঘরে চলে যায়। আল্লাহ নবী আসে নাই, আম্মা জান আমেনা এত কান্নাকাটি করে, এত নাজারি করে, সবাই বাড়ি ফিরে আসে। আমার স্বামী আব্দুল্লাহ কেন আসে না, আমার স্বামী আব্দুল্লাহ কেন আসে না? সবাই আল্লাহ নবীর একজন চাচা আব্বা জান আব্দুল্লাহর কাছে গিয়ে বললেন, আব্বা জান আপনার মায়ার ছেলে, আপনার কলিজার বেটা, আপনার ছোট ছেলে মাকামে আবওয়া নামক জায়গায় ইন্তেকাল করেছে, ওই জায়গায় মাদফুন করে চলে এসেছি। ও ভাই বোনেরা, এই কথাটা শুনে আম্মা জান আমেনা আচার খেয়ে পড়ে গেলেন, গড়াগড়ি দেয়, এত কান্নাকাটি করে। আহারে আমার নতুন বিবাহ জিন্দেগিতে আমার পেটে সন্তান রয়েছে, আমার সন্তানটা এতিম হয়ে গেল, আমার স্বামী, আমি অল্প বয়সে আমি স্বামী হারা হয়ে গেলাম, আমাকে এখন কার সঙ্গে আমি দুঃখ কষ্ট গুলো বলবো? আল্লাহর নবীর আম্মা জান এত কান্নাকাটি করে, আল্লাহ নবী দাদু জান এত কান্নাকাটি করে, আমার আল্লাহ পাক সবরে জামিলা আতা করেছিলেন। আল্লাহ ওই সময় ধৈর্য দিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে নতুন বিবাহ করে আবার গর্ভবতী ওই মায়ের যদি এমন করে স্বামী মারা যায়, কেউ সামলাতে পারবে? কেউ পারবে? কেউ সামলাতে পারবে? কিছুদিন পরে ওই ভাইরা আল্লাহ নবীর চাচারা একটা গণকের কাছে গেল, কবিরাজের কাছে গেল, এই গণক সাহেব আমাদের ছোট ভাই ইন্তেকাল কেন করলো? হঠাৎ করে কেন আমাদের ছোট ভাই মারা গেল? গণকরা বলেছিল, ওই জামানার গণকরা বলেছিল যে আম্মা জান আমেনার ভিতরে ছোঁয়াচে রোগ রয়েছে, যার কারণে তোমাদের ভাই ইন্তেকাল করেছে। সকলে বলেন নাউজুবিল্লাহ। যে একটা খারাপ দৃষ্টি আপনার দেখিয়ে দিল। বাড়িতে এসে সব ভাইরা রেগে ফায়ার আব্বা আব্দুল মুতাদ্দিবকে বলছে, এই মেয়েটাকে এখনই ভিটি থেকে নামিয়ে দেন, এখনই নামিয়ে দেন, নইলে আমরা সব শেষ হয়ে যাব। কাবা শরীফের পাশে একটা লাইব্রেরি আছে, সাদা রঙের ঘর, লাইব্রেরি করেছে সৌদি সরকার। ওই জায়গাটায় একটা কুড়ি ঘর বেঁধে দিয়ে একটা খাজুর পাতা ছাউনি করে দিয়ে ওই জায়গায় মানুষ বাস করতো না, যাকে বলা হয় এক ঘরে। এক ঘরে বোঝেন তো? বোঝেন না? এক ঘরে বোঝেন? এক ঘরে করে দেওয়া হলো আম্মা জান আমেনাকে। কেউ যায় না, খাওয়া দাওয়া করে না, কথা বলা বলি করে, বন্দি দিল। বাবাজি আমার ভাইরা, কেউ আর গেল না। ও গো আমেনা, তোমার ছোট ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে। ও গো আমেনা, তোমার তো রেখারে খোদার রহমত পড়ে ঝরে ঝরে। সাহাবী
চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার রাখা মুহাম্মদ রাসূল আপার মাঝে দেখিতে নবীজি আম্মা জানের সাথে আম্মাও তাহার বিদায় নিল ফিরে আসার পথে আম্মা বিদায় নিল আল্লাহর দরবারে খোদার রহমত পড়ে ঝরে ঝরে ওগো মায়া মেনা তোমার পড়ে ঘরে খোদার রহমত পড়ে ঝরে ঝরে জোরে বলেন আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ যার সাথে থাকবে দুনিয়ার সব মানুষ একদিকে হয়ে গেলে পারবে আম্মা জান এক এক করে মাসটা অতিক্রম করছেন ওই জায়গায় নিরালায় একা নিঝুমে রয়েছে কোন কিতাবে লিখনে আছে যেন আম্মা জানের দিকে কেউ কুদৃষ্টি না দেয় এই জন্য আফওয়াটা ছড়ানো হয়েছিল কথা বুঝছেন না বোঝেন ভাইও বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বুচিরা আল্লাহ নবী এবার রহমের ভিতরে আম্মা জান আমেনার পেটে আল্লাহ নবীর আম্মা জান ঘুমিয়ে রয়েছে আম্মা জান আমেনা স্বপ্ন দেখে আল্লাহর নবী আদম সফিউল্লাহ আম্মা জান আমেনা স্বপ্নে চলে এসেছে ও বিবি আমেনা চিন্তা করুনি ভাবনাটা ভাবনি আল্লাহ তোমার সহায় রয়েছে দুনিয়ার মানুষ তোমার সাহায্য না করলে কি হবে আল্লাহ তোমার সাহায্য করবে ও আমেনা তুমি চিন্তা করবে না ভাবনা ভাববে না ওই সময় আমেনা বলেছিলেন ও আল্লাহ পাকের বান্দা আপনাকে তো আমি চিনতে পারলাম না আপনাকে জানতে পারলাম না ওই সময় নবী আদম সফিউল্লাহ জানিয়েছিলেন আমেনা আমি হলাম মানব জাতির প্রথম মানব আমি হলাম দুনিয়ার পাঠানো ভিতর থেকে সর্বপ্রথম নবী আমার নাম হলো আদম সফিউল্লাহ জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা আল্লাহ নবী এমন করে আম্মা জান আবারও পরের দিন ঘুমিয়ে রয়েছে আবারও কিছুদিন পরে আল্লাহ নবী এমন করে ইব্রাহিম খলিলুল্লাহ আম্মা জানের স্বপ্নে চলে এসেছে ও আমেনা চিন্তা করো না ভাবনা ভেবো নাই আল্লাহ তোমার পেটে তোমার গর্ভে যে বাচ্চাটা দিয়েছে এ বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয় এ বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয় এ বাচ্চাটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি নবী করেছে জোরে বলে যে প্রত্যেকদিন এক একজন করে আসে আর আম্মা জান আমেনা স্বপ্নে এসে কথা বলে যায় স্বপ্নে এসে কথা বলে যায় আমেনা তুমি চিন্তা করো না ভাবনা ভেবো না দুনিয়ার মানুষ তোমার কাছ থেকে দূরে আছে তো কি হয়েছে তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করার চেষ্টা করেছে তো কি হয়েছে আল্লাহ তোমার সহায় আছে জোরে বলেন সুবহানাল্লাহ যে আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম হে বান্দা বান্দীরা যারা আমি আল্লাহ আমাকে স্মরণ করবে আমি আল্লাহ আমাকে মেনে নেবে আমি আল্লাহ আমাকে যারা বিশ্বাস করবে আল্লাহ বলে ডাকবে আমিও তাদেরকে স্মরণ করব আপন মনে করব জোরে বলেন সুবহানাল্লাহ যে
আম্মা জান আমেনাকে বারংবার বলা হচ্ছে তোমার পেটে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা কোনো সাধারণ কোনো বাচ্চা না, তুমি ভয় করো না। ভাই বাবাজি সোনার মানিকেরা, রাত আসে দিন চলে যায়, দিন আসে রাত চলে যায়, আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমেনা এমন করে বাবাজি ভয় খেয়ে যায়। আহারে একজন মা জননী ওই সময় এমন করে গর্ভবতী যখন হয়, ওই গর্ভবতী অবস্থায় ওই মেয়েটার কাছে এমন করে মহিলা দরকার হয়। আমি আমেনা, আমার কাছে কোনো মহিলা আসে নাই, আমি আমেনা, আমার সঙ্গে কেউ কথা বলে নাই, আমি আমেনা কথা বলে নাই। আল্লাহ নবীর আবি এমন করে আম্মা জান কান্নাকাটি করে, রোনা জারি করে, এমন অবস্থায় পাখিরা কিচিরমিচির করে, আকাশ দিয়ে উড়ে 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 যায়। আম্মা জান আমেনা দাঁড়িয়ে রয়েছে, ওই পাখিদের ভিতরে কিচিরমিচির আওয়াজ করে বলতে আরম্ভ করলে, এ পাখির দলেরা তোমরা সাবধান হয়ে যাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। ওই যে দেখতে পাই, ওই যে দেখতে পাওয়া যায় আখিরি নবী আম্মা জান দাঁড়িয়েছে, ওই নবী পাকের আম্মা জানের মাথা ডিঙাবে নাই, মাথার উপর দিয়ে উড়ে 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 যাবে নাই, নইলে আল্লাহ পাকের নবীর বেয়াদবি হয়ে যাবে। আম্মা জান আমেনা কথাটা শুনে অবাক হয়ে গেলে, আমার পেটে যে বাচ্চাটা আছে, আমার গর্ভে যে বাচ্চাটা আছে, এ না জানি কেমন বাচ্চা, এ না জানি কেমন বাচ্চা হবে, যাতে যে বাচ্চাটাকে আল্লাহ পাকের পারিন্দা পাখিরাও পর্যন্ত ওই নবীকে সম্মান দেয়। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা আমার, সোনার মানিকেরা, আম্মা জান আমেনা এক এক করে বাবাজি কিছুদিন অতিবাহিত হয়ে গেল, একেবারে কাছাকাছি সময় আম্মা জান আমেনা কলসিটা নিয়েছে, কলসিটা এনে পানি আনতে যাবে, ওই কুয়াতে পানি টেনে 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 পানি তুলবে। ওই সময় আল্লাহ জিবরাইল আমিনকে জানিয়ে দিলে, ও মালাইকা জিবরাইল, আমার আম্মা জান আমেনা তার পেটে আমার হাবিব রয়েছে, আমার হাবিবুল্লাহ রয়েছে। আম্মা জান হাট হয়ে যাবে, দড়িটা টেনে 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 কুয়ার ভিতর থেকে পানিটা বাহির করবে। আমার আমেনার কষ্ট হবে, আমার আমেনার দুঃখ হবে, আমার আমেনার বেদনা হতে পারে। জিবরাইল, যাও যাও যাও, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহ হুকুম দিলাম, যাও যাও যাও, ওই কুয়ার নিচের পানিটা আল্লাহর হুকুমে কুয়ার কানাই কানাই করে দাও, যাতে করে আম্মা জান আমেনা ওই কুয়ার পানিটা টানতে না হয়, বালতি যেন ফেলতে না হয়। আম্মা জান আমেনা ওই কুয়ার পানিটা পুকুরের মতন করে নিতে পারে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর ইজ্জত কত দিয়েছিল আম্মা জান আমেনা বর্ণনা করে দেয়। ও জগৎবাসীরা, ও পৃথিবীবাসীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যখন পেটে বাচ্চা আসে, তোমাদের গর্ভে যখন বাচ্চা আসে, তোমাদের আকৃতিটা বদলে যায়, তোমাদের শরীরটা মোটা হয়ে যায়, তোমাদের পেটটা দেখলে বুঝতে পারা যায় ওই মেয়েটা অন্তঃসত্ত্বা, ওই মেয়েটা প্রেগন্যান্ট, ওই মেয়েটা
গর্ভবতী আমি আমেনা জানিয়ে দিলাম আমার ছেলে হব কাছাকাছি তবে আমি আমেনা আমার যেমন পেট ছিল আল্লাহ একটু আমার আকৃতিটা বদলায় না জোরে বলেন যে যেমন আমার শরীর ছিল তেমন আছে। এ মায়েরা আমাদের বিবিরা জিজ্ঞাসা করবে ছেলে যখন গর্ভে আসে মায়েদের যে মাসে মাসে নাপাকি হয় ওটা হয় না হয়ে যায় মাসে মাসে যে নাপাকিটা মেয়েদের হয় গর্ভবতী হলে ওটা বন্ধ হয়ে যায় ওই নাপাকিটা আর হয় না। আম্মা জান আমেনা বলছেন আমার ওই নাপাকিটা বন্ধ হয়নি জোরে বলেন সুবহানাল্লাহ। যে আচ্ছা নাপাকটা কেন বন্ধ হয় জানেন গো কথাগুলো জানেন কেন বন্ধ হয়? মেয়েদের আপনার মাসিকটা আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আল্লাহ একটা মাংস টুকরা তৈরি করেছিল। কি তৈরি করেছিল? বাপের লুৎফা থেকে নাপাক পানি থেকে একটা মাংসের টুকরা তৈরি করা হলো। ওই টুকরা থেকে দেহ গঠন হলো। দেহ গঠন হওয়ার পরে আল্লাহ রূহ দিল জীবন দিল। এই জীবনটা দেওয়ার পরে আল্লাহর কাছে আমরা বলতে চেয়েছিলাম আল্লাহ মায়ের গর্ভে দিয়েছো 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে এবার খেতে দাও। কি দাও? খেতে দাও। খেতে আল্লাহর কাছে খাবার চেয়েছিলাম ওই মায়ের গর্ভে। আল্লাহ বললেন বান্দারে তোর মায়ের পেটে সব রাস্তাই তো বন্ধ, তোকে খাবার দেব কেমন করে খাবার দেব তোকে? আল্লাহ পাক কেমন করে বললেন আমি তো এমন করে তোর মায়ের দেহে একটাই খাবার দেখতে পাচ্ছি সেটা হলো নাপাক রক্ত। কি রক্ত? একটু বলেন না বাবা। নাপাক রক্ত। আমি আল্লাহ তো রক্তকে হারাম করেছেন না করেননি গো? আল্লাহ রক্তকে হারাম করেছেন বাবাজি। আর মুখটা আমি আল্লাহ ওয়া লিসানা ওয়া শাফাতাইন আমি আল্লাহ হোঁটকে আমি আল্লাহ এমন করে পবিত্র করলাম। তা তোর হোঁট দিয়ে আমি আল্লাহ কেমন করে তোর মায়ের রক্ত আমি খাওয়াবো, নাপাক রক্তটা খাওয়াবো? আল্লাহ পাক তাই মায়ের নায়ের সঙ্গে আমার নাভির নাইটা আল্লাহ মিলিত করলেন। ওই নায়ে আল্লাহ খাবার পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নায়ে আমার নবী পাকের নাই আম্মা জানের আমেনার নাই এক ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চোখে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। চোখে দেখিনি তোমায় কানে শুনেছি চোখে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। আহা মনের আশা কবে দেখা হবে নবীর সাথে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি। আহা মনের আশা কবে দেখা হবে নবীর সাথে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে। খোদার কাবাই ছিল নবী সে শুনেছি সেজদাতে খোদার কাবাই ছিল নবী শুনেছি সেজদাতে উটের ভুঁড়ি চাপিয়ে দিত মাথার উপরে
খোদার কাবায় ছিল নবী শুনেছে সেজদাতে খোদার কাবায় ছিল নবী শুনেছে সেজদাতে উটের বুড়ি চাপিয়ে দিত মাথারি উপরে আহা কষ্ট কত পেয়েছিল নবীজি আহারে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার নবী এসেছিলেন কত তারিখে? 12 রবিউল আউয়াল। আম্মা জান আমেনা প্রত্যেকদিন কেঁদে এই দিনটা আসলো 12 রবিউল আউয়াল। আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন সূরাতুল লাহাব। কি বললাম? সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আছে না নাই? আছে। এই লাহাব আমার নবী পাকের একজন চাচা ছিল যার নাম হলো আবু লাহাব। কি নাম ছিল? আবু লাহাব। এই আবু লাহাবের নামে আল্লাহ কোরআনে এই সূরাটা নাজিল করেছে। আর ওই আবু লাহাবের বাড়িতে একটা বাঁধি দাসী কাজ করত যার নাম হলো হযরতে সুআইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরতে সুআইবা। বাবাজি এই সুআইবা প্রত্যেকদিন ফাঁস সকালে মনিবের বাড়ি কাজে যেত, রাতের বেলায় বাড়ি থেকে আপনার কাজ শেষ করে বাড়ি আসতো। এই 12 রবিউল আউয়ালে ও সকাল বেলায় আপনার বেরিয়েছে কাজে যাবে, আর মাঝখানে আমার নবীর বাড়ি, ওই বাড়িটা টপকিয়ে তারপরে আবু লাহাবের বাড়ি যেতে হবে। আমার ওয়াজ বলছেন বাবা, অসুবিধা হচ্ছে না তো? এই সুআইবা 12 রবিউল আউয়ালে বেরিয়েছে। ভাই বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবীর এমন করে দোয়া হযরতে সুআইবা এমন করে বাবাজি বেরিয়ে গেলেন ওই মনিবের বাড়ি কাজে যাবেন। এই মনিবের বাড়িতে কাজে যাবেন সোমবারের দিনে সকাল বেলায় বেরিয়ে গেছে। আহারে এই মক্কা নগরে যেন দেখতে পাওয়া যায় আকাশ থেকে যেন নূর এমন করে পড়ে যায়। হযরতে সুআইবা আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন করে হতে পারে, এটা কেমন করে হতে পারে, এই আলোটা কোথায় পড়ে, এই নূর কার কাছে পড়ে, আমি সুআইবা দেখতে হবে। হযরতে সুআইবা আলোটার পিছু ধরে গুটি 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 পায়ে হযরতে সুআইবা দৌড়াতে আরম্ভ করলেন। কিছু দূর যেতে না যেতে দেখতে পেলেন আল্লাহ পাকের কাবা ঘর, আল্লাহ পাকের কাবা ঘর। ওই ঘরটা দাঁড়িয়ে নাই, ওই ঘরটা সোজা নাই, ওই ঘরটা যেন আল্লাহ পাকের নবীর আম্মা জানের বাড়ির দিকে লক্ষ্য করে। ওই ঘরটা যেন সেজদায় রত হয়ে গেছে। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, হযরতে সুআইবা আরো আশ্চর্য হয়ে গেলেন, এ
কেমন দিন আমি উঠে বললাম, এ কেমন আশ্চর্য আশ্চর্য বিষয়গুলো আমি দেখতে পাই। হযরতে সুয়াইবা এমন করে আরো আগে যেতে আরম্ভ করলেন। আল্লাহ পাকের গাছ গাছালিরা, আল্লাহ পাকের গাছ গাছালিরা আর তারা খাড়া হয়ে নাই আমার নবী পাকের সম্মানে, আমার নবী পাকের তাজিমে, আমার নবী পাকের সম্মানে। ওই গাছ গাছালিরা সবাই আম্মা জানের ঘরের দিকে লক্ষ্য করে সবাই যেন সিজদায় রত হয়ে গেছে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আম্মা জানের বাড়িতে হযরতে সুয়াইবা পৌঁছে গেলেন। ওই পৌঁছানোর আগে আম্মা জান আমেনা বর্ণনা করে, এবার ওই রবিউল আউয়ালে সুবহ সাদিকে আমি আমেনা আমার বাড়িতে অজানা অজানা মেয়ে ছেলে দেখতে পাই। আমি ওই বুবুদেরকে, ওই মেয়ে ছেলেদেরকে আমি জানতে চাই, ও বুবু জানেরা আপনারা কারা, কোথায় বাড়ি, কি বা আপনাদের পরিচয়? ওই মেয়েরা বলেছিলেন, আমেনা ও আমেনা চিন্তা করো না, চিন্তা করো না, ভাবনা ভেবো না, ভাবনা ভেবো না, আমি হলাম তোমার মা আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। জোরে বলে, ও আমেনা আল্লাহ তোমার সাহায্যের জন্য, আল্লাহ তোমার কাছে থাকার জন্য আমি হাওয়া আমাকে পাঠিয়েছে। তুমি চিন্তা করো না, ভাবনা ভেবো না। আর একজন মেয়ের সঙ্গে দেখা হয়, ওই মেয়েটাকে আমি আমেনা আমি আবারও জিজ্ঞাসা করলাম, ও বাবু আপনার পরিচয় কে বা আপনি? ওই সময় মেয়েটা বললেন, আমেনা চিন্তা করো না, ভাবনা ভেবো না, আমি হলাম আম্মা জান আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমেনা আর দেরি করো না, আর সময় নষ্ট করো না, জলদি করে শুয়ে যাও, শুয়ে যাও। আল্লাহ তোমার ওয়ারশে দাঁড়াই, আল্লাহ তোমার দেহে দাঁড়াই, আল্লাহ তোমার দাঁড়াই আল্লাহর আখিরি নবীকে দুনিয়ায় পাঠাবে। আমেনা দেরি করো না। আম্মা জান আমেনা দেরি করলেন নাই। আম্মা জান হাওয়া, আম্মা জান আসিয়া, আম্মা জান মারিয়াম সবাই রয়েছে। আল্লাহ নবীর আম্মা জান শুয়ে পড়লেন। আম্মা জান আমেনা বাম পাজরের হাড় দিয়ে নয়, আল্লাহর নবীকে আম্মা জান আমেনার ডান পাজরের হাড় থেকে আমার আল্লাহ পাক দয়ার নবীকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলেন, আমরা দুনিয়ায় এসেছিলাম আমার আপনার মায়ের লজ্জার স্থান, ঠিক না ভুল বলবো? আমার নবী দুনিয়ায় এসেছিল আম্মা জান আমেনার বুকের হাড়ের পাঁজর দিয়ে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমেনা বলছেন, আমি কিছুক্ষণ আমি যেন কিছু দেখতে পেলাম না, হ্যাঁ কিছুক্ষণের পরে আমি দেখতে পেলাম আমার পাশে একটা কচি বাচ্চা, ফুটফুটে নুরানি চেহারা, পূর্ণিমা চাঁদের থেকেও সুন্দর আমার ছেলে এমন করে শুয়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমরা দুনিয়াতে এসেছিলাম উলঙ্গ অবস্থায়, কথা ঠিক না বলবো বাবা? উলঙ্গ অবস্থায় এসেছিলাম। আম্মা জান আমেনা বললেন, আমার নবী যখন দুনিয়ায় এসেছিল তখন উলঙ্গ অবস্থায় নাই, নবী জান্নাতি পোশাক পরে দুনিয়ায় এসেছিলেন। আরেকবার জোরে বলে, যে বাবা যে আমার ভাইরা, আল্লাহ পাক আমার নবীকে আলা করেছেন, উঁচু করেছেন। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লা আলা। যে চমচমাচম বিজলি কেন চমকাই রে, চমচমাচম বিজলি কেন চমকাই রে,
আসেন তাই রে নবী আসেন তাই জোরে বলেন একটু জোরে হবে না চম 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 বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পররাচি রে নবী আসেন তাই রে নবী আসেন তাই নবী আসেন তাই মা আমেনা বলে বাড়িও থেকে সামনে দেখতে ছেলের নূরে সারা জগৎ ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় রে মা আমেনার ঘর আলোকিত হয় রে চম 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 বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পররাচি রে নবী আসেন তাই রে নবী আসেন তাই নবী আসেন তাই রে নবী আসেন তাই মা আমেনা এমন করে দেখতে পেলেন আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল নূরে ভরপুর হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ ওদিকে হযরতে সুয়াইবা আপনার গেটে দাঁড়িয়ে রয়েছে সুয়াইবা গেটে দাঁড়িয়ে রয়েছে আম্মা জান আমেনার নাম ধরে ডাকছে বাবা আমেনা তোমার বাড়িতে আলো কেন কি বাতি জ্বালিয়েছো কি লাইট জ্বালিয়েছো যে তোমার বাড়িটার আঙিনাটা এত আলো হয়েছে এত আলো হয়েছে ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার ও আম্মা জান বোনেরা খানারা বেটিরা আম্মা জান আমেনা জাজার করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন রোনাজারে আরম্ভ করলেন ও বাবু সুয়াইবা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার ঘরে কোনো লাইট আমি দেই নাই আমি কোনো ল্যাম্প জ্বালাই না আল্লাহ আমার ঘর আলো করে আল্লাহ আমার কোল আলো করে আমার হাবিবুল্লাহকে আমার মুহাম্মদকে আমার আল্লাহ পাক পাঠিয়েছে সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা ও আমার আম্মা জান বোনেরা খানারা বেটিরা আম্মা জান আমেনা এমন করে লক্ষ্য করে দেখে আল্লাহ নবী দুনিয়ায় এসেছে আল্লাহ নবী কান্নাকাটি করে নাই আল্লাহ নবী নড়াচড়া করে নাই আল্লাহ নবী খেলাধুলা করে নাই আল্লাহ নবী চুপচাপ হয়ে রয়েছে আম্মা জান আমেনা ভয় খেয়ে গেলেন আমার বাচ্চাটা কি ইন্তেকাল করা বাচ্চা হলো আমার বাচ্চাটা কেন কান্নাকাটি করে না আমার বাচ্চাটা কেন নড়াচড়া করে না আম্মা জান ভালো করে লক্ষ্য করে দেখে আমার বাচ্চাটা জানো এই মাথাটা মাটিতে ঠেকিয়ে নাকটা মাটিতে ঠেকিয়ে সিজদায় রত হয়ে গেছে ও আমার ভাই জানেরা আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আল্লাহ নবীর কাছে গুটি 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 পায়ে গেলেন আল্লাহ নবীকে গিয়ে দেখতে পেলেন আহারে আল্লাহ নবী ওই সিজদায় রত হয়ে গিয়ে আল্লাহ নবী কান্নাকাটি করে আল্লাহ নবী রোনাজারি করে আল্লাহ নবী কান্নাকাটি করে আল্লাহ নবী রোনাজারি করে আম্মা জান আমেনা বলে ও পৃথিবীর মানুষেরা ও আখিরি নবীর উম্মত উম্মাতানিরা আমার বেটা দুনিয়ায় এসে সিজদায় রত হয়ে গিয়ে আমার বেটা বলে আর কান্নাকাটি করে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ আমি নবী আমাকে মায়া করেছে আল্লাহ আপনি আমাকে দয়ার রাসূল করেছেন আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মাতানিরা
আল্লাহ জাহান্নামায় চলে যাবে, আল্লাহ দোজখের আগুনে পড়বে, আল্লাহ জাহান্নামায় চলে যাবে। আমি হাবিবুল্লাহ, আমি নবীউল্লাহ, আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আল্লাহ আমি ধৈর্য ধারণ করতে পারবো না, আল্লাহ আমি হাবিব আল্লাহ কাটাকাটি করি, আল্লাহ আমার গুনাহগার উম্মাতানিকে আল্লাহ আপনি নাজাত করে দেন। নবী আমার দুনিয়ায় এসে আবির্ভাব করে নবী আমার কান্নাকাটি করেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের চিন্তায়, উম্মতের জন্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বললেন আমি তখন একটু খুশি হলাম। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা আমাদের দিকে বাচ্চা হয়ে যদি কান্নাকাটি না হয় ওই বাচ্চাটা কি সুস্থ হয়? সঙ্গে সঙ্গে কাঁচের ঘরে আপনার ট্রান্সফার করবে। আম্মা জান বলছেন আমার ছেলে কথা বলে নাই, নড়াচড়া করে নাই, আমি ভাবলাম হয়তো আল্লাহ আমাকে দিল একটা কোল আলো করে, সেটা কি অন্যরকম হবে নাকি? আমি আমেনা একটু কাছাকাছি গিয়ে দেখলাম আমার ছেলে কাঁদছেন, কিন্তু মনে মনে বলছেন আল্লাহ আমার উম্মাতানিদেরকে তুমি জাহান্নামায় দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বুজিরা, ওই যে সুআইবার কথা বলছিলাম, হযরত সুআইবা ওই কথাটা শুনে গেলেন, এমন করে তার মাথাতে আবার চলে আসলো আমি সুআইবা আমাকে কাজে যেতে হবে, অনেক বেলা হয়ে গেল, আজকে আমার মনি বাবু লাহাব হয়তো আমাকে বকাবকি করবে। সুআইবা দৌড়ে চলে গেলেন, আবু লাহাব জিজ্ঞাসা করলেন, ও সুআইবা তোমার শরীরটা কি খারাপ, তোমার শরীরটা কি খারাপ? ওই সময় সুআইবা বললেন না না না, আমার শরীরটা খারাপ নয়। সুআইবাকে জিজ্ঞাসা করা হলো, ও সুআইবা কেন তুমি তাহলে এত কাঁপাকাঁপি করো, তোমার মুখটা কেন শুকনো লাগে, তোমাকে এত ভীতু কেন লাগে? এই সময় সুআইবা জানিয়েছিলেন, ওগো আমার মনি, ও আবু লাহাব, আপনি কি জানেন না, আপনি কি শোনেন না, আপনার ইন্তেকাল করা ভাই আব্দুল্লাহর ঘর আলো করে আল্লাহ পাক পূর্ণিমা চাঁদের থেকেও একটা সুন্দর, যে বাচ্চাটার আলোর কারণে, যে বাচ্চাটার নূরের কারণে আমার আল্লাহ পাক কায়নাতকে আলোয় আলোকিত করেছে। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, খালারা বুজিরা, আবু লাহাব খুশি হয়ে গেল, আবু লাহাব রাজি হয়ে গেল। আহারে আমার ইন্তেকাল করা ভাই আমার আব্দুল্লাহ ছোট ভাই, ওই ছোট ভাইয়ের কোল আলো করে, ঘর আলো করে আল্লাহ একটা ছেলে দান করেছে, একটা সন্তান আল্লাহ দান করেছে। ওই সময় এমন করে আবু লাহাব ওই বাদী সুআইবাকে বলেছিলেন, ও সুআইবা তুমি যে খুশি সংবাদ আমাকে দিয়েছো, তুমি যে আমাকে আনন্দের কথাটা জানিয়েছো, আমার ভাইপো হয়েছে, আমার ভাইপো দুনিয়ায় এসেছে, আমি আবু লাহাব আমি তোমাকে জানিয়ে দিলাম, যাও যাও যাও, আজ থেকে আমার গোলামত্ব করতে হবে না, আজ থেকে আমার বাড়িতে কাজ করতে হবে না, আজ থেকে আমার দাসিত্ব করতে হবে না, যাও 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 বাড়ি চলে যাও, আর আমার দাসী হয়ে থাকতে হবে না। জীবনে কলেমা পড়ে নাই, আল্লাহ নবীকে মেনে নেয় নাই, আল্লাহর কোরআনকে মেনে নেয় নাই, ওই আবু
জন্মদিন আমার নবী আসা খবরটা পেয়ে ওই বেঈমান আবু লাহাব খুশি হয়েছিল। জোরে বলেন। আর আমাদের দিকে কিছু আপনার আলেম উলামা আছে যারা নবীর আগমন দিবস শুনলে তাদের গায়ে অ্যালার্জি হয়, যে হয় কি হয় 12ই রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলোয় আলো। 12ই রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলোয় আলো। এ পাপের ধরনীতে পড়ো নদীতে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? 12ই রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলোয় আলো। 12ই রবিউল আউয়াল এলো চারিদিকে শুধু আলোয় আলো। আল্লাহুম্মা একটু জোরে জোরে পড়েন না বাবা আলা আলে সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নবী মুহাম্মদ হরদম জবান সে নিকালো শফিআনা মুহাম্মদ। বাবাজি আপনারা কি কষ্ট লেছেন বাবা? কষ্ট লেছেন না তো? যদিও মাহফিলে যদি মানুষ না থাকে বলে কি কিছু কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না নাকি গো ভাই? একটুখানি নিচ থেকেও আওয়াজ আসবে, উপর থেকেও আওয়াজ যাবে, তারপরে তো ভালো লাগবে। জানি না বাবা কি অসুবিধা বা কি সমস্যা। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি ওই আবু লাহাব জীবনে কলেমা পড়ে নাই, এ শুনছেন? জীবনী কিন্তু ভালোভাবে না শুনলে বুঝতে পারবেন। আবু লাহাব জীবনে কলেমা পড়েনি, জীবনে কোরআনকে মেনে নেয়নি, নবীকে মেনে নেয়নি। ওই আবু লাহাব এমন করে আপনার ইন্তেকাল করেছে। এই যুবক ভাই আমার দিকে কান দাও, আমার দিকে কান দাও। আবু লাহাব জীবনে কলেমা পড়েনি, ও মুসলমানও হয়নি, ও মারা গেছে। কি করেছে? ইন্তেকাল করেছে, মারা গেছে। স্বপ্নের যুগে হযরত আব্বাসকে দেখাচ্ছে, ওই যে হাতের ইশারা করে নিজের বাঁদিকে নবীর খুশি উদযাপন করেছিল, এটার একটু বদলা শুনে নেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি স্বপ্নে যুগে দেখি ওই আবু লাহাব স্বপ্নের যুগে আমার সঙ্গে কথা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আবু লাহাব, এই আবু লাহাব, তুই তো নবীকে সারা জীবন মানিসনি, কোরআন মানিসনি, নামাজ মানিসনি, কবরে আল্লাহ তোমার সঙ্গে কেমন মুআমিলা করে? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বুচিরা, একটু খানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহর নবী সাহাবা হযরত আব্বাসকে ওই সময় জানিয়েছিলেন, ও ভাই আব্বাস, আল্লাহ রবিবার থেকে, আল্লাহ পাক মঙ্গলবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত আল্লাহ আমার কবরে এত কষ্ট দেয়, এত যন্ত্রণা দেয়, এত আযাব দেয়, আমি আবু লাহাব আমি সহ্য করতে পারি নাই, আমি ধৈর্য ধারণ করতে পারি নাই, আমি মেনে নিতে পারি নাই। ও ভাই আব্বাস, তবে শুনে রেখে দাও, তবে জেনে রেখে দাও, আমি এমন করে আমার ভাইপো মুহাম্মদ দুনিয়ায় যে দিন এসেছিল, ওই দিনকে আমি এমন করে আমার বাদীটাকে
আমি রেহাই করে দিয়েছিলাম, আমি তাকে বলেছিলাম যাও যাও তোমাকে দাসত্ব করতে হবে না, এই আঙ্গুলের ইশারা করে আমি তাকে ছুটি করেছিলাম। আমার আল্লাহ পাক ওই আমলে আমার আল্লাহ রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ রাজি হয়ে গিয়ে আল্লাহ আমার সপ্তাহে একটা দিন আমার কবরে আযাব দেয় নাই, একটা দিন কষ্ট দেয় নাই। সেই দিনটা হলো এই সোমবারের দিনে। আল্লাহ আমার কবরে আযাব দেয় না, আল্লাহ আমাকে কষ্ট দেয় না, আল্লাহ আমাকে শাস্তি দেয় নাই। ওগো ভাই শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ আমার শাহাদত আঙ্গুলের দ্বারাই আমি যে ইশারা করেছিলাম এই ইশারার ওসিলা করে আল্লাহ আমার শাহাদতের আঙ্গুলের মাথা দিয়ে আল্লাহ এমন একটা পানি বাহির করে যে পানিটা দুধের থেকেও সাদা, যে পানিটা মধুর থেকেও মিষ্টি। ওই পানিটা আমি যখন মুখে নিই আমার সারা সপ্তাহের আযাবগুলি নিমিষে খতম হয়ে যায়। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা বেটিরা, আল্লাহ নবীকে কোলে নিয়ে আম্মা জান আমেনা জাজার করে, আম্মা জান আমেনা কান্নাকাটি করে। আমার ছেলের আব্বা জান নাই, আমার ছেলেকে কে নিয়ে যাবে, আমার ছেলেকে কে দুধ পান করাবে। আম্মা জান আমেনা বসে বসে কান্নাকাটি করে। কেননা সেই জামানায় নিজের ছেলেকে নিজে দুধ পান করাতে পারতো না। একটা ভাইরাস ছিল মক্কাতে, কেউ নিজের সন্তানকে দুধ পান করাতে পারবে না। তাইফ থেকে এমন করে দাইমারা আসতো, তারা নিয়ে গিয়ে বাচ্চাগুলোকে 2.5 বছর 3 বছর 2 বছর রেখে দিত, তারা মানুষ করে ফিরিয়ে দিত, একটা টাকা তারা পেত। আম্মা জান আমেনা তাই চিন্তা করছে আমার তো টাকা দেওয়ার মানুষ নাই, আমার ছেলে এতিম ছেলে, এতিম কে নিয়ে যাবে, কে আমার ছেলেকে এমন করে লালন পালন করবে। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, আপন ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, আপন ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে এতিম বলে সবাই ফেলে গেল চলে, মা হালিমা এসে নবীর কপালে চুমা যে দিল রে। জোরে বলে, ওরে এতিম বলে সবাই গেল ফেলে, সবাই চলিয়া রে। মা হালিমা এসে দেখে নবীর কপাল চুমলো রে। মা হালিমা ঘর আলো করে নবী এলো রে। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, আপন ছেলে কোলে তুলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। এক এক করে আপনারা সবাই আসে।